আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও। অনেকেই বলেছেন যে আমি নাকি কপি পেস্ট করি, অর্থাৎ এই যে বিভিন্ন ডাক্তারদের কথা শুনে, অর্থাৎ কিটো ডায়েট অথবা ফাস্টিং। তো যেমন ডক্টর জেসন ফ্যাং, উনি ফাস্টিং নিয়ে কথা বলেন, বা অনেক বিশ্বের অন্যান্য ডাক্তার আছে কিটো ডায়েট নিয়ে কথা বলেন। তো যাক, আমি ওনাদেরকে নকল করে তারপর আমি একটা জেকে লাইফস্টাইল বানায় নিজের নামে চালাচ্ছি। আমার কথা বাদ দেন, যারা ডাক্তার আছে, অর্থাৎ আমি যখন ডাক্তারি পড়েছি, তা আমরা কি করেছি, ওই স্যাররা আমাদেরকে যেটা শিখিয়েছেন বা স্যারদের প্রেসক্রিপশন অলমোস্ট কপি পেস্ট। দেখবেন যেই স্যার যেরকম প্যাটার্নে প্রেসক্রিপশন করে, আমরা যারা তার ছাত্র, আমরা ওই প্যাটার্নেই প্রেসক্রিপশন করি। এটা দেখবেন যে উস্তাদকে অনুকরণ করা আর কি, অর্থাৎ আমাদের স্যারদের কপি পেস্ট হচ্ছে আমরা, স্যারেরা তার স্যারদের কপি পেস্ট। আর হচ্ছে ওই যে বইগুলো আমরা পড়েছি, যে ব্রিটিশ বা যে আমেরিকানরা বা যেই সাদা চামড়ারা যে বইটা লিখেছেন আর কি বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ ওই যে টেক্সট বইগুলা যেগুলো যারা লিখেছেন, ওই টেক্সট বইগুলো পড়ে পড়ে ওই জ্ঞান, অর্থাৎ আরেকজনের জ্ঞান, সেটাকে কপি করে আমরা পেস্ট করতেছি। তো আসলে আপনি যে এই ক্লাস 9 থেকে 10 উঠছেন, আপনিও কপি পেস্ট করছেন। আপনি যে ডাক্তারিতে ভর্তি পরীক্ষা দিয়েছেন, সেখানে নিজস্ব কোনো জ্ঞান নেই, আপনি ওই যা শিখছেন সেটারই আপনি লিখা, আপনি পরীক্ষায় পাশ করে আপনি ডাক্তারিতে চান্স পেয়েছেন। তো প্রিয় দর্শক, তো আবিষ্কারটা করছে কে? এখন যেমন ধরেন ইনসুলিন তার আমি আবিষ্কার করে না, আমার ডাক্তারও আবিষ্কার করে নাই। হ্যাঁ, ভিটামিন ডি আমি আবিষ্কার করে না, আমার ডাক্তার আবিষ্কার করে নাই। তো এই যে মূল যে থিওরিটা যারা দিয়েছেন, আমরা সবাই কম বেশি তাদেরকে কপি পেস্ট করছি। এই যে এআইয়ের যুগে এসে কে কতটা জ্ঞানী, এটা এখন আর কোনো গুরুত্ব রাখে না, কারণ যে কেউ যে কোনো বিষয়ে একটু ঘাটলেই অনেক কিছু জানতে পারে। এবং ধরেন আপনি কতটা জানেন, এর চেয়ে অনেক বেশি এআই জানে। যে কোনো বিষয়ে আপনি হয়তো কয়েকটা বিষয়ে জ্ঞান রাখেন, এআই এখন সব বিষয়ে জ্ঞান রাখে। আপনি একেবারে সুপার হাই থট লেভেলেও সে জ্ঞান রাখে, একদম প্রাইমারি লেভেলে, মিড লেভেলে, সব। এখন জ্ঞানের এখন আর কিন্তু কোনো ভ্যালু নাই, কারণ সব কিছু এআইয়ের কাছে আছে। এটি এখন বিশ্ব ওদিকে যাচ্ছে। যে কোনো বিষয়ে আমাকে বলেন, এখন আমি 5 মিনিটের ভিতর ওই পুরো বিষয়ের বৃত্তান্ত আমি আপনার সামনে দিতে পারবো। যে এনি সাবজেক্ট কীভাবে আমি দিব না, আমি এআইকে প্রম্পট দিব, সে করে দিবে, এবং আমি এটা ক্রস করতে পারবো। এখন অনেক ধরনের এআই আছে, আপনি সত্য মিথ্যা যাচাই করে নিতে পারবেন। হ্যাঁ, এভিডেন্স আপনি একেবারে ক্রস চেক করায় নিতে পারবেন। সো কনক্রিট এভিডেন্সই আপনি পেয়ে যাবেন। সো এখন খেয়ে কত জ্ঞানী তাদের কিছু যায় আসে না। তাহলে কি যায় আসে? যায় আসে হচ্ছে আপনি ইমপ্লিমেন্ট করেছেন কতটা। সহজ কথায়, এই যে আপনারা অনেক জ্ঞানী, অনেক জানেন, আমি ধরেন কিচ্ছু জানি না, এক অজ্ঞ মূর্খ। হ্যাঁ, ঠিক আছে, আপনার কয়টা রোগী ভালো হয়েছে যারা এইসব কথা বলতেছে? আপনি বিরাট বড় গবেষক, আপনি পিএইচডি ধারী, ডিগ্রি সব করে ফেলাইছেন, সব পৃথিবীর ডিগ্রি আপনি একাই আছে ধরেন, আপনার কয়টা রোগী ওষুধ মুক্ত হয়েছে? এটার উত্তরটা দিয়ে যাবেন। আপনারা কি করছেন? রোগীদেরকে ওষুধ দিয়ে 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 রোগটা বড় হচ্ছে, ওষুধ বাড়ছে, এভাবে তার দিন যাচ্ছে। তো ডায়াবেটিস রোগীরা ওষুধ খেতে 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 ইনসুলিন ইনসুলিন দিতে 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 একসময় সুগার বেশি থাকছে, যতই ইনসুলিন দেয় সুগার আর কমতেছে না, তারপর সারেন্ডার, তারপর আইসিইউ। এই তো। তাহলে আপনি যে অনেক জানেন, অনেক জ্ঞানী, অনেক বড় বিশেষজ্ঞ, হ্যাঁ, আপনি পৃথিবীর সেরা, তাতে আমার লাভ কি? আমার রোগীটা তো শেষ। তো এই জন্যে ইমপ্লিমেন্টেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট এখন, যে ওই জ্ঞানটাকে কাজে লাগাচ্ছেন কিনা। আমি যেটা করছি যে ধাপগুলো, কিন্তু এটা আমি যে মালাটা কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবিরই গেঁথেছে। যেমন কিভাবে আপনি ফ্যাট অ্যাডাপ্টেশন করবেন, বা একটা লোক তার ফ্যাট ডিপোজিশন স্টেটে আছে সেটা বুঝবেন কি করে। তো আমরা কি করি, ইনসুলিন লেভেল দেখি, হোমা আইআর দেখি। তো ইনসুলিন বেশি থাকলে সে তো ফ্যাট বার্নিং করতে পারবে না, তো এই জন্য তাকে ইনসুলিনটা কমাতে হবে। কি করে কমাবে ইনসুলিন? তো ওই ফ্যাট অ্যাডাপ্টেশনটা করতে হবে। তো এই ফ্যাট অ্যাডাপ্টেশনের যে ধাপটা, তারপরে আমরা কি করব, তারপরে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং শুরু করব। এই যে কোন ধাপের পর কোনটা হবে, তারপরে কি করব, তারপরে তো শুকায় কঙ্কাল হবে, মাসেল বিল্ড করতে হবে, তারপরে কি করব, তারপরে তো মেনটেন করতে হবে, মেনটেন করলে আবার ওজন বাড়ালে কি হবে, আবার তাকে প্রথম থেকে একটু শুরু করে নিতে হবে। এইভাবে অনেক রকমভাবে আসলে সুস্থ থাকা যায়। তো আমাদের এই যে ধাপগুলা, কোনটার পরে কোনটা, এই রিসার্চ, এখন ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের রিসার্চ তো আমি করি নাই। এখন ফাস্টিংয়ের উপরে গবেষণা করেছেন জাপানি বিজ্ঞানী ওসুমি, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। ওই নোবেল উইনিং সেই সায়েন্সটাকে ইমপ্লিমেন্ট করতেছি আমি। তো এই যে আপনারা দেখেন, এই সায়েন্সটা তো আপনারাও জানেন, তাহলে আপনারা রোগীদেরকে 6 বেলা চিনি খাওয়াচ্ছেন, ডায়াবেটিস রোগীকে কোষের আরও ওভারলোড বাড়াচ্ছেন। আমরা ওই রোগীটার সেলুলার ওভারলোড আছে কিনা হোমা আইআর দিয়ে পরীক্ষা করে তাকে কোষ খালি করার জন্য, তাকে ফাস্টিং, ফ্যাট বার্নিংয়ের জন্য, তাকে এক্সারসাইজ উইথ ফাস্টিং,
তারপরে আমরা জানি রাত জাগলে টেনশন করলে এগুলো সায়েন্স। কী হবে? স্ট্রেস, কর্টিসল, ইনসুলিন বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, সবাই জানে। তো এখন আমাকে ভালো ঘুমাতে হবে, তো মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। এই যে শ্বাসের ব্যায়ামের উপকারিতা, এগুলো নিয়ে অনেক গবেষণা আছে। এই গবেষণাগুলোকে আমি মালা গাচ্ছি কোনটার পরে কোনটা। যেমন রোদের উপকারিতা আমরা জানি, তো আপনি জান না কেন রোদে? আপনার ভিটামিন ডি কম কেন? আমরা রুগীদেরকে মোটিভেট করছি তাদেরকে রোদে নেওয়ার জন্যে। তারা রোদে যাচ্ছে, তারা ভিটামিন ডি করাচ্ছে, যাদের কম আছে তারা মেনে ভিটামিন ডি বাড়লো কিনা দেখতেছে, তাদের প্রোগ্রেস দেখতেছে, এবং যখন তাদের অপটিমাল ভিটামিন ডি লেভেল তারা তখন অনেক ভালো ফিল করছে। রিয়েল টাইমে তাদের এই হ্যাপিনেসগুলো আমরা দেখছি, হাসি মুখগুলো দেখছি। লাখ লাখ রোগী ওষুধ মুক্ত হচ্ছে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে। ভাই, জ্ঞানী হয়ে কী হবে যদি সেই জ্ঞান আপনি ব্যবহার না করেন? তো এই জন্য আমি যে কাজটা করতেছি এটাকে বলেন যে প্র্যাকটিক্যাল, যে এটা ইমপ্লিমেন্ট করা, করে সেই রেজাল্ট নিয়ে আসা। এবং এখন আপনাদেরকে এটাই করতে হবে। আপনি বিরাট ইঞ্জিনিয়ার, অনেক কিছু জানেন, কিন্তু আপনি মেরামত করতে পারেন না, তো এই ইঞ্জিনিয়ারদের তো আমার দরকার নেই। হ্যাঁ, ঠিক একই রকম আপনি বিরাট ডাক্তার, কিন্তু আপনি রোগীকে ওষুধ থেকে বাঁচাতে পারছেন না, ওষুধ মুক্তির উপায় দেখাতে পারছেন না। তারা ওষুধ মুক্তির উপায় খুঁজছে, কিন্তু আপনারা তাকে বলতেছেন ডায়াবেটিস ভালো হয় না। কি আসলেই ভালো হয় না? ঠিক আছে, বুঝলাম ভালো হয় না, তো ওষুধ মুক্ত ভালো থাকা যায় এটা শেখান। যে হ্যাঁ ঠিক আছে, রিমিশন হয় বলেন, রিভার্স বলেন, যা ইচ্ছা তাই বলেন, একটা নাম দেন, দিলেও তাদেরকে ওষুধ মুক্তির উপায় দেখান। কই আপনারা তো দেখাননি। এখন আমি দেখাচ্ছি, এখন এসে কত কথা বলতেছেন, কিন্তু এতদিন তাহলে আপনারাই কেন বলেন না? এই জায়গাটা খালি রাখলেন কেন? আমি জায়গাটা দখল করলাম, এই স্পেসটা রেখে দিলেন কেন? আপনারা দখল করে নিলেন না কেন এই জায়গাটা? আপনাদেরই তো উচিত ছিল এই জায়গাটা দখল করে নেওয়া। তো এখন ময়দান ফাঁকা রাখছেন, আমি এসে যদি দখল করি, তা আপনারা আবার সেটা তো আপনার নাকি কান্দা কান্দেন, তা তো ঠিক না। তো এই ময়দান তো এখনও ফাঁকা আছে, কত রুগী আছে, আমরা আর কয়টা রুগী দেখতে পারবো? জাহাঙ্গীর কবির আর কয়টা পারবে? 18 কোটি মানুষের দেশ। তো বাকিগুলো আপনারা ভাগযোগ করে নেন না। হ্যাঁ, তাও রোগীদেরকে ওষুধ মুক্ত থাকার পরামর্শ দেন, উপায় দেখান যে হ্যাঁ এই যে আমরা হেলদি ফুড খেতে হবে, কোরআনে আছে হালাল তৈব খেতে হবে, তো আমরা কোরআনকে ফলো করছি। তো জ্ঞানটা কোরআনের বাস্তবায়নের জন্য আমি মানুষকে সাহায্য করছি। এখন একটা লোক তার সুগার বেশি, তারে আপনি 6 বেলা চিনি খেতে দেন, আমি বলছি না সুগার যেহেতু বেশি, এখন আপাতত চিনি জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমিয়ে খান, পরে আপনার কোষ খালি হলে আপনি আবার রসগোল্লা খাইবেন, রসগোল্লা খেয়ে যদি সুগার না বাড়ে ইটস ওকে। হ্যাঁ, তবে আবার যদি রেগুলার খাওয়া শুরু করেন তখন আবার কোষে ওভারলোড হবে, হলে আবার আপনাকে আবার তার ফাস্টিং করতে হবে, আবার আপনাকে কোষ খালি করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো প্রিয় দর্শক, আশা করি উত্তরটা পেয়েছেন। তো ধরেন আমি একটা নিরেট মূর্খ, আমার কোনো জ্ঞান নেই, আমি একটা গবেট শ্রেণীর লোক, বুঝতে পারছেন, আমার কোনো বুদ্ধি নেই, মনে করেন এমবিবিএস ডিগ্রিও নাই, ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ লাখ লাখ মানুষ ভালো হইতেছে। হ্যাঁ, আর আপনি বিশাল বড় জ্ঞানী, আপনার মেলা এভিডেন্স, আপনি পুরো নিজেই রিসার্চ মনে করেন, আপনি একাই পিএইচডি মনে করেন, আপনি সব আপনি খাইটে বসে রয়েছেন, আপনার নামে মনে করেন তো 10টা নোবেল আছে, কিন্তু লাভ নাই যদি আপনার একটা রোগী ওষুধ মুক্ত হইতে না পারে। এটাই আমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা তো বুঝতেই পারছেন এইসব কথা কারা বলে, ওরা আসলে চায় না আপনারা ওষুধ মুক্ত হন। তা আমরা আসলে আপনাদেরকে ওষুধ মুক্ত করার পরামর্শ দিচ্ছি, এটাই তাদের সহ্য হইতেছে না। এখন নানান রকম অব্লিগেশনস নিয়ে তারা আসতেছে, এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে কথা বলতেছে। দিন শেষে আপনি রেজাল্ট পাচ্ছেন কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার। তা আমরা কোন খারাপ পরামর্শটা দিচ্ছি? রিয়েল ফুড খেতে বলছি, পরিমিত আহার গ্রহণ করতে বলছি, 3 ভাগের 1 ভাগ খেতে বলছি, ক্ষুধা লাগলে খেতে বলছি, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতে বলতেছি, রোজা রাখার পরামর্শ দিতেছি, হ্যাঁ ব্যায়াম করার পরামর্শ দিতেছি, ভালো ঘুমের পরামর্শ দিচ্ছি, রোদে যাওয়া, ঘাসে হাঁটা, স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস, 5 ওয়াক্ত নামাজ, মসজিদে গিয়ে পড়া, তাহাজ্জুদ পড়া, মানুষের সাথে কল্যাণমূলক সম্পর্ক রাখা, কল্যাণ কাজ করা, ভালো ব্যবহার করা, সমাজের কল্যাণ করা, রাষ্ট্রের কল্যাণ করা, পরিবারের ভিতর শান্তি প্রতিষ্ঠা করা, সর্বোপরি আমরা যে আল্লাহর হুকুম আমাদের বাস্তবায়ন করার জন্য সবসময় সর্বোপরি চেষ্টা করা, জান্নাতের জন্য চেষ্টা করা, এবং এই দুনিয়াতে আমি যেন ইবাদত বন্দেগী করে যেতে পারি যতদিন জীবিত আছি, এই কথাগুলো আমি জাস্ট বলতেছি। তো এখানে কোনটা খারাপ আপনারা একটু কমেন্ট করবেন, আর কোনটা আমার নিজে রিসার্চ করে বাইর করতে হবে সেটাও বলেন। তা আসলে অনেকগুলো গবেষণাকে আমরা এটাকে সুন্দর করে মালা গেঁথেছি। এটাকে ডায়মন্ডের মালা বলেন, হীরা জহরত যাই বলেন, এটা হচ্ছে এমন একটা মালা, এটা যদি কেউ গলায় পরে তবে সে দুনিয়া আখেরাত সবই পাবে ইনশাল্লাহ, যদি সে বুঝে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার কোনো দিন হয়তো দেখা হবে আমার সেমিনারে। আমাদের 09678242404 এই নম্বরে কল করে সরাসরি আমার লাইভ সেমিনারে অংশগ্রহণ করে আমাদের যে বিনামূল্যে যে সেবাগুলো আছে সবই নিতে পারেন। ডাক্তার দেখাইতে টাকা লাগে না, পুষ্টিবিদের পরামর্শ নিতে টাকা লাগে না, তারপরে জিমের পরামর্শ নিতে টাকা লাগে না, তারপরে আমার সেশন তো ফ্রি আছে, বাসায় গেলে আবার হেলথ খোঁজখবর নিবে, এখানে আসলে আমাদের যারা পেশেন্ট কেয়ার আছে তারা আপনাকে সবসময় গাইড করবে।
করবে আর আপনি ওষুধ মুক্ত হবেন, সুস্থ হবেন, কিন্তু একটি টাকাও ভিজিট দিতে হবে না, এটাও তো কোথাও নাই। এটাও তো কেউ করে দেখাইতে পারেনি। তো যাই হোক, এখন আর কী করার আছে, হ্যাঁ, আমরা যাই করার চেষ্টা করছি আপনাদের জন্যেই। তো যারা বোঝার তারা বুঝবে। তো আপনারা এসে আমাদের সেবাটা নিয়ে তারপর আপনারা কমেন্ট করেন যে আমাদের সেবাটি কেমন, আর আলটিমেটলি সুস্থ হয়ে তারপর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।